প্রথমে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আপনারা জল নিয়ে দেবেন। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা বেশ কিছু পালং শাক এর মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবেন। পালং শাকটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন জল থেকে তুলে নেবেন, নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নেবেন। এদিকে দেখুন প্যানের মধ্যে আমি অল্প একটুখানি সাদা তেল নিয়েছি, অল্প একটুখানি আদা কুচি, অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি, আর এখানে 2 চামচের মতন আমি নিয়েছি বেসন। বেসনটা হালকা একটু নাড়াচাড়া করে আপনারা কিন্তু পেস্ট করে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবেন। পালং শাকটা ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না পালং শাকটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হয়ে গেলে অন্য একটা প্লেটে ঢেলে নেবেন। আর অন্য একটা থালার মধ্যে এখানে বেশ কিছুটা পনির আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা পনিরের মধ্যে অল্প একটু নুন, অল্প একটু গরম মশলা আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এগুলোকে আপনারা ছোটো ছোটো এরকম গোল গোল বলের মতন করে নেবেন। এরপর এদিকে দেখুন ততক্ষণে পালং শাকটাও যে ছিল এই পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই পালং শাকটাকেও মেখে নেবেন। মাখা হয়ে গেলে এগুলোকে এরকম ছোটো ছোটো গোল গোল বলের মতন করে নেবেন। করার পর হাতের মধ্যে এগুলোকে এরকম হাত দিয়ে চেপে চেপে মাঝখানে যে অংশটা থাকবে সেই মাঝের অংশের মধ্যে পনিরের বলগুলোকে দিয়ে দেবেন। দিয়ে চারিদিকটা মুখটা বন্ধ করে দেবেন যাতে ভাজবার সময় যেন একটুও না পনিরগুলো বাইরে বেরিয়ে আসে। এরপরে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়েছি। নেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই পনিরের বলগুলোকে আপনারা একটা একটা করে দিয়ে দেবেন। দিয়ে হালকা হাতে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে ঠান্ডা করে মাঝখান দিয়ে এগুলোকে একটু কেটে নেবেন। এরপরে আমি এই একটা অন্য প্যানের মধ্যে এই সমস্ত মশলাগুলো অল্প একটু তেলটা গরম হওয়ার পর দিয়ে দেবো। দেওয়ার পর আদা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে পরিমাণ বুঝে মাঝারি সাইজের একটা টমেটো সেটাকেও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর পরিমাণ বুঝে একটু নুন, পরিমাণ বুঝে অল্প একটু গরম মশলা, অল্প একটুখানি হলুদ আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণের সময় নাড়াচাড়া করার পর ঠান্ডা করে মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নেবো। এরপরে ওই প্যানের মধ্যে আমি অল্প একটুখানি বাটার নিয়েছি আর পেস্ট করে রাখা সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। এই জিনিসটা ততক্ষণে আপনারা নাড়াচাড়া করবেন যতক্ষণে না এটা একদম ঘন হয়ে যাচ্ছে। ঘন হয়ে গেলে এটাকে অন্য একটা প্লেটের মধ্যে আপনারা ঢেলে নিয়ে পনিরের বলগুলো সাজিয়ে নিলেই